আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের নতুন প্রোগ্রাম MRCS ওরিয়েন্টেশনে। তো আজ আমাদের সাথে এখানে MRCS এর ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা নিয়ে পাশে আছেন আসাদুজ্জামান ফিরোজ ভাই। ভাইকে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের কিছু কমন জিজ্ঞাসা এগুলো নিয়ে আলোচনা করার জন্য। ফিরোজ ভাই, প্লিজ আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান ফিরোজ, ম্যাট্রিক্স পয়েন্ট থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজ আমি MRCS সংক্রান্ত কিছু কমন কোশ্চেন যেটা সবারই জানা দরকার জানানোর আমি চেষ্টা করব। থ্যাংক ইউ ফিরোজ ভাই। তো শুরুতে আমি বলে নিচ্ছি যে ম্যাট্রিক্স পয়েন্ট যতটুকু তার ক্যাপাবিলিটির মধ্যে থাকে সেই প্রোগ্রামগুলো চালু করে। তো আমরা এই সেশনে সিদ্ধান্ত নিয়েছি যে MRCS এর একটা গর্জিয়াস প্রোগ্রাম আমরা খুব দ্রুত স্টার্ট করতে যাচ্ছি, যেটাকে টার্গেট জানুয়ারি 2024। এই পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাস কন্ডাক্ট, মক, বিভিন্ন পরীক্ষা, সেটা একটা প্ল্যান এবং প্রোগ্রাম অলরেডি সেট করা হয়েছে। আপনারা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে গ্রুপে পোস্ট পেয়ে যাবেন। এবং পাশাপাশি বলছি যে MRCS নিয়ে আমাদের একটা ফেসবুক গ্রুপ ওপেন হয়েছে, ম্যাট্রিক্স পয়েন্ট ফর MRCS। আপনারা সেই জায়গায় এন্ট্রি করবেন। তো যাই হোক, আমরা শুরুতেই ফিরোজ ভাইয়ের কাছে যাব। কিছু প্রশ্ন যেগুলো কমন প্রশ্ন, সেগুলো ভাই একটু গুছিয়ে বলবেন। আপনাদের যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অবশ্যই সেটা কার্যকর। এবং পাশাপাশি আরেকটা লেন্দি ওরিয়েন্টেশন আছে আমাদের, যেটা আপনারা গ্রুপে পাবেন, সেটা অবশ্যই দেখবেন। শুরু করছি। আচ্ছা ফিরোজ ভাই, যে আমাদের MRCS যে প্রোগ্রামটা, এটা যারা পার্টে পরীক্ষা দিবে নতুন, এটা কি ট্রেনিং দরকার হয় কিনা, বা বছরে কয়বার পরীক্ষা দেওয়া যায়, কত টাকা লাগে, এই বিষয়গুলো একটা একদম ইন্ট্রোডাক্টরি কিছু কথা। ওকে, প্রথমত MRCS পরীক্ষা দেওয়ার জন্য, মানে পার্টে পরীক্ষা দেওয়ার জন্য আসলে কোনো ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা নাই। যে কেউ MBBS পাস করার পরে ইভেন ডিউরিং ইন্টার্নশিপ সে কিন্তু MRCS রেজিস্ট্রেশন করতে পারবে। আর এই পরীক্ষাটা MRCS পার্টে পরীক্ষাটা বছরে আসলে 3বার হয়, যেটা হচ্ছে RCS অর্থাৎ রয়্যাল কলেজ ইংল্যান্ড এবং এডিনবার্গ মেইনলি কন্ডাক্ট করে ইন্টার কলেজিয়েট, যেটা বাংলাদেশ থেকেই আপনি পার্ট 1 দিতে পারবেন। এটা হয় হচ্ছে জানুয়ারিতে, মে এবং সেপ্টেম্বর, 3বার হয়। তো এটার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে রয়্যাল কলেজের ওয়েবসাইটে খেয়াল করে রাখতে হবে যে ওরা যখনই আর কি পরীক্ষার রেজিস্ট্রেশন ওপেন করবে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। দেন আপনার আসছে হচ্ছে খরচের ব্যাপারটা। খরচ এটা বর্তমান লাস্ট যে রেজিস্ট্রেশন সেটা আমি জানি, সেটা হচ্ছে 578 পাউন্ড। এটা পার্টের রেজিস্ট্রেশন, এটা টাকা কনভার্ট করলে যা আসে রাউন্ড অ্যাবাউট 80,000 মতো আসবে আর কি। আচ্ছা, তো আমরা একসময় দেখতাম যে বাংলাদেশে MRCP বা MRCS এর সংখ্যাটা যারা পাস করেছেন অনেক কম। ধীরে ধীরে এই প্রপার গাইডেন্সের কারণে এখন কিন্তু বাংলাদেশের ডাক্তারদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেড়েছে এবং পাস করছে কিন্তু বেশ ভালো। তো ম্যাট্রিক্স পয়েন্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু জানুয়ারি খুব বেশি একটা সময় নাই, এই জন্যই বলবো। তো এখানে আমরা একটা শর্ট মক প্লাস কিছু ক্লাস কোশ্চেন সলভ, সেটা আমরা মকে তৈরি করেছি। তো এই প্রোগ্রামের নিয়ে ফিরোজ ভাইকে বলবেন যে আমরা সামনের যে 3 মাস সময় আছে এখানে আসলে কিভাবে প্রিপারেশনটা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করব সেটা ভাই একটু। ওকে, ধন্যবাদ। আসলে আমরা জানুয়ারি 24-এর জন্য যে টার্গেটটা নিয়েছি এটা আসলে লং ব্যাচ না। আসলে সবাই যারা পরীক্ষা দিবে তারা কিন্তু যে যার মতো করে প্রিপারেশন অলরেডি নিচ্ছেন। জানুয়ারির জন্য অলরেডি নেওয়া শুরু, হ্যাঁ অলরেডি কিন্তু নিচ্ছেন, বিভিন্ন জায়গায় কোচিং করেছেন অথবা নিজেই পড়ছেন। এখন এই প্রিপারেশনটা আপনার আপ টু ডেট হলো কি না, আমরা বেসিক্যালি ফোকাসটা ওইখানেই দেব। বিশেষ করে আপনারা জানেন যারা প্রিপারেশন নিচ্ছেন অলরেডি, যে পার্ট এর জন্য যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে রিকল। যে MRCS এর কোশ্চেনের প্যাটার্নটাই এরকম যে রিকল থেকেই কিন্তু মোটামুটি 60 to 70% কোশ্চেন পাওয়া যায়। সো
সো আমরা হচ্ছে এই লাস্ট 10 ইয়ার্সের রিকলগুলো আপনাদেরকে সলভ করাবো বা রিকলগুলো আমরা সলভ করব। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে ফৌজিয়া শিট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল স্টাডি ম্যাটেরিয়ালস ইন MRCS। সো এই ফৌজিয়া কোশ্চেন বা ফৌজিয়ার যে শিটের যে 300 কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। দেন আমরা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মক আমরা নিব, যে অ্যানাটমির জন্য একটা আলাদা মক, ফিজিওলজির জন্য আলাদা মক, সার্জারির জন্য আলাদা মক, এইভাবে এমব্রায়োলজির জন্য আলাদা মক, এইভাবে আমরা মকগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। এবং লাস্ট ওয়ান আমরা হচ্ছে 3টা স্ট্যান্ডার্ড মক, মানে 300 কোশ্চেনের, যেভাবে 180 অ্যান্ড 120, এই যে মক 3টা স্ট্যান্ডার্ড মক আমরা নিব, এই মকের কোশ্চেনগুলো থাকবে হচ্ছে অল রিকল বেসড, কিছুটা MRCS বেসড অ্যান্ড ফৌজিয়া শিট বেসড, যাতে হচ্ছে আপনারা পরীক্ষার আগে আপনাদের একটা প্রিপারেশনটা ঠিক হলো কিনা, আপ টু ডেট হলো কিনা, ফোকাসড হলো কিনা, আপনারা নিজেরা এই জিনিসটা যাচাই করতে পারবেন। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। থ্যাংক ইউ। তো আমরা এই প্রোগ্রাম রিলেটেড আমরা কিভাবে আসলে এগুলো সলভ করব এটা নিয়ে একটা বড় অলরেডি ভিডিও টিউটোরিয়াল আমরা অলরেডি রেডি করেছি, আপনারা গ্রুপে সেটা পাবেন। তো থ্যাংক ইউ ফিরোজ ভাইকে। আবারও বলবো যে MRCS পার্টে যে পরীক্ষাটা ওটা তো একদিনই হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা একটু বলে দিই। এটা হচ্ছে আপনাকে এটা 2টা পার্টে পরীক্ষাটা হবে। ফার্স্ট 3 আওয়ার্স হবে 180 কোশ্চেনের এবং সেকেন্ড হাফ হবে 120 কোশ্চেন, মোট হচ্ছে 300 কোশ্চেন। এই 2টা পার্টের মাঝখানে আপনি আধা ঘন্টা বা 40 মিনিটের গ্যাপ পাবেন। আপনি কফি খেতে পারেন, একটু রিল্যাক্স করতে পারেন। ঢাকায় কি ধরনের সেন্টারগুলোতে হয় এটা? আচ্ছা, এখন এটা হচ্ছে যেটা টেস্ট এই পরীক্ষাটা কন্ডাক্ট করে পিয়ারসন গ্রুপ, এরা বিভিন্ন জায়গায় এই এক্সাম সেন্টার ওদের আছে, ওরা এখানেই পরীক্ষাগুলো নেয়। তো এক একটা সেন্টারে ক্যাপাসিটি এক এক রকম থাকে এবং সবগুলো পরীক্ষা আপনাকে অনলাইনে দিতে হবে, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে একের পর এক কোশ্চেন আসবে, আপনি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে নেক্সট দিলে আবার নেক্সট কোশ্চেন আসবে এবং এটা আন্ডার সার্ভাইলেন্স অফ ক্যামেরা, সিসি ক্যামেরা থাকবে। কোনো রকমের মাথা ঘোরানো না না না, দেখা দেখির সুযোগ নাই। আপনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার সময় আপনি কোথায় তাকাচ্ছেন, আপনার আশেপাশে বই আছে কিনা, আপনি কয়বার উঠলেন, এগুলো কিন্তু ওনারা ইংল্যান্ড থেকে বা এডিনবার্গ থেকে এক্সামিনাররা যাচাই করে তারপরে কিন্তু আপনাকে রেজাল্ট দেবে। অনেক সময় এরকম দেখা যায় অনেকে বেশি মুভমেন্ট বা বেশি সাসপিশাস অ্যাক্টিভিটি করলে কিন্তু ওনারা রেজাল্ট কিন্তু উইথহেড রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক কিছু জানলাম। আর একটা সেশনে বাংলাদেশ থেকে কতজন পরীক্ষা দেয় আনুমানিক? এটা এক্স্যাক্ট আমি বলতে পারবো না, তবে 200-300 জন তো পরীক্ষা দেবেই অ্যাটলিস্ট। আরও বেশি মনে হয়, অ্যারাউন্ড 500 ওরা হতে পারে। এখন তো আসলে এটা ইনক্রিজিং, একটা সময় ছিল কয়েক বছর আগে কম ছিল, এখন কিন্তু এটা আস্তে আস্তে অনেক বাড়ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আরও অনেক কিছু জানবো এবং আমাদের যে প্রোগ্রামটা আছে অলরেডি পেছনে দেখতে পাচ্ছেন, এটা ওরিয়েন্টেশন, ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেশন 29 তারিখ আমরা স্যাটারডে, শনিবার রাত 9টায় আপনারা ফেসবুক গ্রুপে পাবেন। এবং পাশাপাশি আমরা রিকল কোশ্চেন সলভ ক্লাস 5টা, ফৌজিয়া শিট সলভ ক্লাস এখানে 6টা এবং সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্ট। তো এই ক্লাসগুলো আমরা জুম অনলাইনে কন্ডাক্ট করব এবং চেষ্টা করেছি যাতে রেজিস্ট্রেশন ফিটা আপনাদের আয়ত্তের মধ্যে থাকে। কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ম্যাট্রিক্স প্ল্যান সবসময় আপনাদের সাথে আছে। পরবর্তী কোনো প্রোগ্রামে আবার একসাথে কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।